অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতে কিনা বলেন? মহালে মিশরের শাসকের বিরুদ্ধে ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নতা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমন ভাবে বুলেট গুলি অনেক শৈল শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমন ভাবে তারা রাস্তায় নেমে গেল। ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুন সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই ৭৯ বিপ্লবের পর থেকে আজ ২০২৪ পর্যন্ত একই চিন্তা আদর্শ ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তনে ইরান কিন্তু বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব। তো আমরা আজকে প্রবন্ধকর ৫২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন ছিল, শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোধ বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিত্রিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ বাংলাদেশ। অপ্রতিরোধ আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, তাকে ঠেকানো যায় না, তাকে বাধা দেওয়া যায় না। ঠিকই হলো ৭০-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারে। ৯০-ও কিন্তু স্বৈরাচারী এরশাদ সেদিনকার রাস্তাঘাটের অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানে উচ্চারিত যে স্লোগান, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, ব্যাপক জনগণের আন্দোলন, সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে, সেনাবাহিনী, পুলিশ, রাইফেল, অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটার নাম হচ্ছে অপ্রতিরোধ। যে বিপ্লবের চেতনা, যে বিপ্লবের প্রতিধারা, যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না। বাদ যত দাও, সে বাদ আন্দোলনের তুমুল ধাক্কায় বাদ ভেঙে চল মারবে। এটাকে বলা হয় অপ্রতিরোধ। এবং ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি। কি অবিস্মরণীয়, বিস্ময়কর দৃশ্য। বাংলাদেশের সব গণ অভ্যুত্থান, সব পরিবর্তন, সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়ে আমাদের সোনার ছেলেরা ২০০০ তরুণ ছাত্রের জীবন, প্রায় ৩০,০০০ ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তারা যে বিরল দৃষ্টিভঙ্গিতে স্থাপন করেছেন, এরকম দেখা যায়। একটা ছোট্ট শিশু বলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছে, বৃদ্ধা নেমে এসেছেন, একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বাড়িয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করা, পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরিরা রাস্তায় রাস্তায় পিপাসার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোন দলের ছিল না, কোন শ্রেণীর ছিল না, কোন গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য থেকে মানুষ ভাবছিল এবার কিছু একটা হবে। কি বলেন ঠিক কিনা? এর আগের ১৫-১৬ বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, ১৪, ১৮, ২৪ আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতে কিনা বলেন? কিন্তু